বাবুঘাটে ব্যাটল অফ ব্যানার। কুম্ভ মেলা নেই এই বছর। 2026-এ গঙ্গাসাগর মেলায় 8 দিনে প্রায় 1 কোটি পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা। আর এই বছরেই রাজ্যে মেগা বিধানসভা নির্বাচন। সনাতন হিন্দু ধর্মের এত বড় জমায়েত এই বছর দেশের অন্য কোথাও হওয়ার সম্ভাবনা কম। বাবুঘাট ট্রানজিট পয়েন্ট থেকে যারা সাগরে যাবেন তাদের সিংহভাগ এই রাজ্যের বাসিন্দা নন। আর তাই এবার বাবুঘাটে যে ছবি উঠে আসছে ব্যাটল অফ ব্যানারের ছবি। দেখুন, सभी सरकार काम अच्छे कर रहे हैं, कोई खराब नहीं कर रहा है। यदि भी अच्छे काम कर रही है गंगा सागर के लिए बहुत बढ़िया व्यवस्था की है। तो आप कहाँ से आए? हमको यही अच्छा, तो कितनी बार गए हैं पिछले बार गंगा सागर? अब तक हाँ, कितनी 2 बार गए हुए हैं। अच्छा, 2 बार जो व्यवस्था आपने देखा बहुत बढ़िया व्यवस्था में कोई कमी नहीं है। কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এরাই গঙ্গাসাগরের মূল ইউএসপি, যাদের জন্য সমস্ত ব্যবস্থাপনা অত্যন্ত সুচারু হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত গঙ্গাসাগরকে কেন্দ্রীয় সরকার জাতীয় মেলার স্বীকৃতি দেয়নি বলে স্বয়ং মুখ্যমন্ত্রীর অভিযোগ। আবার গঙ্গাসাগরের পর্যটন বা পূর্ণ পরিকাঠামোকে উন্নত করার জন্য তারা হাতিয়ার একটি ব্রিজ, যে ব্রিজ তৈরি মুড়িগঙ্গা নদীর ওপর। ব্রিজটি তৈরি হলে গঙ্গাসাগর মেলায় যাওয়ার ক্ষেত্রে ব্রেক জার্নি করার প্রয়োজন হবে না। নিঃসন্দেহে গঙ্গাসাগর মেলাকে ঘিরে একদিকে যখন রাজনৈতিক চাপানুতর, তখনই গঙ্গাসাগর মেলার অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট বাবুঘাটেও একই সঙ্গে সেই ব্যানার যুদ্ধ। সব মিলিয়ে এই গঙ্গাসাগর মেলাও এই মুহূর্তে বাদ নেই রাজনীতির আঙিনা থেকে, এমনটাই মনে করা হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, বাবুঘাট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।